নিয়ত লাগবে, নিয়ত করা হবে না, এসব শর্ত দিলে সেজদায় উবুদিয়ত হলো, আর বাকি সব সেজদায় তাজিম। কিন্তু না, যদি আপনি চিন্তা করেন কোন কারো পায়ে অথবা কোন কবরে, এই ব্যক্তি মহান, সেজন্য তাকে সম্মান জানাতে গিয়ে শ্রদ্ধা করলেন, সেটা শ্রদ্ধায় তাজিমি যদিও কিন্তু জায়েজ নেই। আল্লাহ তার কিতাবে ফতোয়া রজবিয়াতে এটা হারাম লিখেছেন, সেটা জায়েজ নেই। রসুল্লাহ নাজায়েজ করেছেন বুখারী শরীফে। সুতরাং আল্লাহ এবং রসুল যেটা নাজায়েজ করেছেন সেটা, এবং কোন পীর সাহেবের পায়ে শ্রদ্ধা হারাম, জায়েজ নেই। যদি এমনকি দাঁড়ায় অবস্থা যে কৃষকের পায়ে শ্রদ্ধা না দিলে বাকিরা সব অহাবি মনে করে, বাইর করে দেয়, তাহলে এই শ্রদ্ধাটা শ্রদ্ধায় উবুদিয়ত হলো, উবুদিয়ত পরিণত হয়ে গেল। সুতরাং এই শ্রদ্ধা করেনওয়ালা কাফের। যারা শ্রদ্ধা করা অনিবার্য মনে করে, না করলে হবে না, তাহলে কাফের হয়ে গেল। সুতরাং শ্রদ্ধায় তাজিম তখন থাকে না, তখন কাফের হয়ে যায়। আজকে দুঃখজনক, অনেক কৃষকেরা নিজের পায়ে শ্রদ্ধা নেয়, সেজন্য ওটাকে ভালো মনে করে। যে শ্রদ্ধা না করে দাঁড়িয়ে থাকে, মনে করা হয় সেটাই ওহাবি। আর এখন এই বন্ধপুরের বিরুদ্ধে বললেও কিন্তু বন্ধপুরেরা আমাদেরকে ওহাবি বলতে চাইবে, এটা শোনা যাবে না। কারণ ওরা তো চাই ওদের বন্ধানিতে কেউ বাধা দিলে তাকে যে কোনো ভাষায় প্রতিহত করতে হবে, এটা তো ওরা চাবেই। সেই জন্য তাদের কথা শোনা যাবে না, তাদের শ্রদ্ধা দেওয়া যাবে না। শ্রদ্ধা হারাম, হারাম তাজিম, শ্রদ্ধা হারাম। বিশ্বের যে কোনো কিতাব তাজিম শ্রদ্ধা হারাম। এই ভণ্ডেরা এটাকে হালাল বাই করতে তাজিম নাম দিয়ে ভণ্ডেরা। সুতরাং এই ভণ্ডদের শ্রদ্ধা নেওয়ার একটা অজুহাত এটা, এবং এটা শ্রদ্ধা নেওয়ার জন্য তো এগুলোর অজুহাত বের করা হচ্ছে যে আমি তো কবরকে মনে করে শ্রদ্ধা দিচ্ছি না। কবরকে মনে করে শ্রদ্ধা না দিলে ওখানে কেন, মসজিদ কি করছে? মসজিদে যাও, মাঠে ময়দানে যাও, নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়ায় যত ইচ্ছা তত শ্রদ্ধা দাও, কবরের পাশে নামাজে দাঁড়াইতে হবে। তাই একটা শ্রদ্ধায় উঠে চলে যাবে তা হবে না, সেখানে নামাজে দাঁড়ায় নামাজ পড়তে হবে, কেবলার দিকে শ্রদ্ধা করতে হবে, অন্য দিকে করা যাবে না। এরকম করে কোনো শ্রদ্ধা নামাজ যদি হয় কবরের পাশে পড়তে পারে। আমরা একটা আবার ছোট্ট বিরতিতে যাই, কথা বলতে শুরু হয়েছে, আবার ভালো থাকুন, ততক্ষণ আমাদের চলবে।